শ্রী শ্রী নিত্যানন্দরাম শ্রী শ্রী গৌরগুণধাম ভক্তগণ, আজ এই দিব্যবার্তায় আস্বাদ্য বিষয়বস্তু হল যে আমরা সর্বসিদ্ধি লাভ করব কেমন করে। সিদ্ধির কথা তো আমরা শুনেছি, অষ্টসিদ্ধি, নবনিধি, এসব তো আমরা শুনেছি, কিন্তু সর্বসিদ্ধিটা কি? কখন আমরা সর্বসিদ্ধি লাভ করতে পারি? শ্রী শ্রী চৈতন্য ভাগবতে আদি খণ্ডে মহাপ্রভু যখন শ্রীবাসঙ্গন থেকে মহামন্ত্র দিচ্ছেন জগৎবাসীকে, তখন বলেছিলেন, এই মই দিলাম মহামন্ত্র, ইহা গিয়ে জপ সবে করিয়া নির্বন্ধ, ইতে হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাহি আর। তো এখানে সর্বসিদ্ধি হইবে সবার বলা হয়েছে। মহামন্ত্র কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হচ্ছে মহামন্ত্র। ইহা গিয়ে জপ সবে করিয়া নির্বন্ধ। মহাপ্রভু বলছেন যে এই মন্ত্র মহামন্ত্র, ভগবত নাম হচ্ছে মহামন্ত্র, যেমন রাম মহামন্ত্র। তো এই মহামন্ত্র যা বেদের মন্ত্র, যা ব্রহ্মাণ্ড পুরাণের মন্ত্র, সেই মহামন্ত্র জপ করো, সংখ্যা রেখে জপ করো, এই কথা মহাপ্রভু বলে গেছেন। এবং সংখ্যা রাখার ক্ষেত্রে বিভিন্নভাবে আমাদেরকে বুঝিয়েও দিয়েছেন। কারণ যত আচার্যদের কথা আমরা শুনেছি, জেনেছি, যেমন হরিদাস ঠাকুর থেকে শুরু করে, স্বরগোস্বামী থেকে শুরু করে, জগাই মাধাই থেকে শুরু করে, সবার কাছ থেকেই তার আচরণের দ্বারা আমরা শাস্ত্রতে পেয়েছি যে তারা প্রত্যেক দিন কত লক্ষ নাম জপ করত। তো এখানে সংখ্যা রাখার কথা মহাপ্রভু বলে গেছেন। কিন্তু আজকের বিষয়বস্তু নির্বন্ধ নয়। আজকের বিষয়বস্তু আমরা সর্বসিদ্ধি লাভ করব কেমন করে, কিভাবে সেই পরম বস্তুকে প্রাপ্ত করতে পারব। দেখুন, শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান অর্জুনকে 10ম অধ্যায়তে বলছেন, 25তম শ্লোকে উনি বলছেন, যজ্ঞানাং জপযজ্ঞ হোস্মি। হে অর্জুন, আমি যত যজ্ঞ আছে তার মধ্যে আমি জপরূপ যজ্ঞ। এখানেই আমাদের কাছে খুব পরিষ্কার যে জপযজ্ঞ সর্বশ্রেষ্ঠ যজ্ঞ, এবং সেই যজ্ঞতেই মহাপ্রভু আমাদের প্রতিষ্ঠিত করেছেন। কিন্তু মহাপ্রভু তো আমাদের জপ দিতে আসেননি। জপাৎ সিদ্ধি জপাৎ সিদ্ধি জপাৎ সিদ্ধি ন সংশয়, ওই তো শাস্ত্র উক্তি। প্রত্যেক যুগে প্রত্যেক আচার্যরা, প্রত্যেক সাধকেরা জপের দ্বারাই সিদ্ধ হয়েছে। শুধু যে মানব নয়, দেবতারা এবং যারা প্রাচীন ঋষি এবং যারা অসুর আদি, দানব আদি যারা আরাধনা করেছে, জপরূপ যজ্ঞের দ্বারা আরাধনা করেছে। তো এটা তো নতুন কথা নয়। এবং জপ করলে সিদ্ধ হয়। কারণ কোনো মন্ত্রকে, কোনো নামকে, নাম মন্ত্রকে যখন আমরা পুনরায় 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 বলতে থাকি, সেটাই শুনতে থাকি, সেটাই চিন্তন করতে থাকি, করতে 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 সেই নাম, সেই মন্ত্র আমাদের অবচেতন মনে চলে আসে। এই রকম করতে করতে চেতন মন থেকে জপের দ্বারা, অভ্যাস যোগের দ্বারা, প্রথমে তো মন লাগবে না, মন ছোটাছুটি করবে, এতে ভয় পাওয়ার কিছু নেই। মন ঠিক চলে আসবে। জপের সংখ্যা বাড়িয়ে দিন, মন ঠিক চলে আসবে। যাবে কোথায়? নাম মহারাজের নিজস্ব একটা শক্তি আছে। নাম মহারাজ যখন দেখবেন যে আপনি খুব বেশি করে জপ করছেন কিন্তু মন বসাতে পারছেন না, নাম মহারাজ কৃপা করে মন বসিয়ে দেবেন। মনের ওপর বেশি জোর দিতে যাবেন না। হ্যাঁ, জপ
সংখ্যা বাড়িয়ে দিন, মন বসে যাবে। তো এই হলো জপের গুরুত্ব। কিন্তু বিষয়বস্তু হচ্ছে সর্বসিদ্ধি। সর্বসিদ্ধি লাভ করতে হবে। আমাদের 4 প্রকার পুরুষার্থ আছে: ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এই 4 দ্বারাই আমরা পরিচালিত হই। ধর্ম অর্থ, ধর্মার্জিত অর্থ, ধর্মার্জিত কাম, এই বাসনা, এই তো নিয়েই মানুষ পড়ে আছে। কিন্তু মোক্ষের দিকে দৃষ্টি কোথায়? যেখানে আদিগুরু শঙ্করাচার্য বলছেন যে মোক্ষের যে ইচ্ছা, মোক্ষেচ্ছা হচ্ছে অতি দুর্লভ। অতি দুর্লভ। সবাই কি মোক্ষ কামনা করে, মুক্তি কামনা করে? করে না, করে না। কিন্তু সর্বসিদ্ধি লাভের ক্ষেত্রে আমরা কখন সেই সর্বসিদ্ধি লাভ করব? যখন ভগবানের দিব্য যে প্রেমানন্দ আমরা লাভ করতে পারব। সেই দিব্য প্রেমানন্দ যেদিন আমরা লাভ করতে পারব, সেই দিন আমরা সর্বসিদ্ধি লাভ করব। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ 4ই পুরুষার্থ। সেই পুরুষার্থ শ্রীকৃষ্ণ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামীপাদ লিখছেন যে কৃষ্ণ ভক্তির বাধক যত শুভাশুভ কর্ম, সেও এক জীবের হয় অজ্ঞানতম ধর্ম। অজ্ঞানতমের নাম কহিয়ে কৈতব, ধর্ম অর্থ কাম বাঞ্ছা আদি এইসব, তাহার মধ্যে মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান রে, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান রে। মোক্ষ বাঞ্ছা, মুক্তি বাঞ্ছা মনের মধ্যে স্থান থাকলে, তিলার্ধেক স্থান থাকলে কৃষ্ণ ভক্তি অন্তর্ধান হয়ে যায়। সেই দিব্য প্রেমানন্দ, পঞ্চম পুরুষার্থ দিব্য প্রেম যেদিন আমরা লাভ করতে পারব, সেই দিন আমরা পঞ্চম অর্থাৎ আমরা সর্বসিদ্ধি লাভ করব। মহাপ্রভু তার শিক্ষাষ্টকে, শ্রী শ্রী শিক্ষাষ্টকে প্রথম শ্লোকে কি বলছেন? বলেছেন যে সংকীর্তন হইতে পাপ সংসার নাশন, চিত্তশুদ্ধি সর্বভক্তি সাধন উদ্গম, কৃষ্ণ প্রেমোদ্গম প্রেমামৃত আস্বাদন, কৃষ্ণ প্রাপ্তি সেবামৃত সমুদ্রে মজ্জন। শ্রী শ্রী শিক্ষাষ্টকে মহাপ্রভু সর্বশেষ কথা বলে দিয়ে চলে গেছেন, সাধনার অবধির কথা বলে দিয়ে চলে গেছেন, সর্বসিদ্ধি লাভের যে লক্ষণ, যে আমার সর্বসিদ্ধি লাভ হয়ে গেছে, কি কি গুণ, কি কি লক্ষণে আমরা জানতে পারবো সর্বসিদ্ধি লাভ হয়ে গেছে, তা মহাপ্রভু আমাদের বলে গেছেন। প্রথমেই অবলম্বন করতে হবে ভগবত নামকে। চেত দর্পণ মার্জনং ভব মহাদাবাগ্নি নির্বাপনম, শ্রেয়ঃ কৈরব চন্দ্রিকা বিতরণম, বিদ্যাবধূ জীবনম, আনন্দাম বুধির্বর্ধনম, প্রতিপদম পূর্ণামৃতাস্বাদনম, সর্বাত্মস্বপনম, পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। এখানে শ্রীকৃষ্ণ সংকীর্তনকে পরম বিজয়তে আখ্যা দেওয়া হয়েছে। কেন না, এই শ্রীকৃষ্ণ সংকীর্তনের দ্বারাই আমরা সর্বসিদ্ধি অর্থাৎ পঞ্চম পরম গুহ্য, পরম গুপ্ত পঞ্চম পুরুষার্থ দিব্য আনন্দ, দিব্য প্রেম লাভ করতে পারব, দিব্য প্রেমানন্দ সেবানন্দ লাভ করতে পারব। কৃষ্ণ নামে যে আনন্দ সিন্ধু আস্বাদন, ব্রহ্মানন্দ তার আগে খাদতক্ষম। মহাপ্রভু এখানে ভগবত নামকে আশ্রয় করতে বলছেন, পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। এবং এই নামের জন্য উনি কোনো বাধা দেননি। নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি, স্তোত্রার্পিতা নিয়মিত শরণে না কাল, এতাদৃশী তব কৃপা ভগবন মমাপি, দুর্দৈব মিদৃশ মিহাজনী নানুরাগ।
অনেক লোকের বাঞ্ছা অনেক প্রকার, কৃপাতে করিল অনেক নামের প্রচার। খাইতে শুইতে যথাতথা নাম লয়, দেশকাল নিয়ম নাহি সর্বসিদ্ধি হয়। সর্বশক্তি নামে দিলা করিয়া বিভাগ, আমার দুর্দৈব নামে নাহি অনুরাগ। নামে অনুরাগ আনতে হবে। প্রথমে উনি বলছেন পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম, তারপরে বলছেন যে এই নামের কোনো বাধা নেই, কোনো দেশ কাল নিয়ম নেই, সর্বসিদ্ধি হয়। নাম করতে হবে, প্রেমকে লাভ করতে হবে, প্রেমকে লাভ করতে হবে। সেই প্রেম বস্তুকে লাভ করতে গেলে ভগবানের দিব্য নাম আশ্রয় করতে হবে। এবং ভগবান কৃপা করে আমাদের জন্য এই যুগে কোনো দেশকাল নিয়মের কোনো বাধা দেননি। উনি বলেছেন তোমরা শুধু নাম করো, তোমরা শুধু নাম করো। নামেই নামই বিরাজ করছেন। মহাপ্রভু আস্তে আস্তে আমাদের বলতে চাইছেন যে উত্তীর্ণ হও, তোমরা এই যে নাম করছো, এই নাম করার যোগ্যতা কখন তোমরা লাভ করবে? যে নামের দ্বারা পঞ্চম পুরুষার্থ সেই সর্বসিদ্ধি লাভ করতে পারবে। নামের দ্বারা মুক্তি হয়, এ ঘটনা সত্য, কিন্তু অভ্রান্ত সত্য। কিন্তু যে নাম গ্রহণের ফলে দিব্য আনন্দ লাভ হয়, সেই নামকারীর কি কি গুণ থাকতে হবে? মহাপ্রভু বলছেন যে ত্রিনাদপি শুনিচেন তরুরীব সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি। উত্তম হইয়া আপনাকে মানে ত্রিনাধম, দুই প্রকারে সহিষ্ণুতা করে বৃক্ষ সম। বৃক্ষ যেমন কাটিলেহ কিছু না বলয়, শুকাইয়া মইলে কারে পানি না মাগয়। যেই যে মাগয় তারে দেয় আপন ধন, ঘর্মবৃষ্টি সহে আনের করয়ে পোষণ। উত্তম হইয়া বৈষ্ণব হবে নিরভিমান, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। এই মতো হইয়া যেই কৃষ্ণ নাম লয়, শ্রীকৃষ্ণ চরণে তার প্রেম উপজয়। তুমি তো নাম করছো, নাম আভাসে মুক্তি এসে যায়, কিন্তু প্রেম, যে প্রেম সর্বসিদ্ধি লাভ মানে হচ্ছে প্রেমানন্দ লাভ। সেই প্রেমানন্দ লাভ করতে গেলে আমাকে উত্তম হয়ে অধমের মতন হতে হবে। দুই প্রকারে জীবে সম্মান দিবে যেন কৃষ্ণ অধিষ্ঠান। ত্রিনাদপি শুনিচেন তরুরীব সহিষ্ণুনা। বৃক্ষের মতন হও। বৃক্ষকে তুমি কাটো, তুমি ঢিল মারো, পাথর মারো, সে তাকেও ছায়া দেবে, আবার যে জল দিচ্ছে তাকেও ছায়া দেবে। সে কোনো রকমের কোনো কারসাজি করে না, কোনো রকমের বলে না যে তুমি আমায় ঢিল মেরেছো, তোমাকে আমি ছায়া দেবো না। এইভাবে নিজেকে তৈরি করো। এই গুণ তোমার মধ্যে থাকতে হবে সেই সর্বসিদ্ধি লাভের পথে যাওয়ার জন্য। অমানিনা মানদেন। জগতে কতজন আমাদের অপমান করে, আমরাও তাদের অপমান করি, অপমানের এগেনস্টে অপমান করি। কিন্তু অপমান যারা করছে তাদেরকেও মান দিতে পারবে কি? যদি পারো তাহলে তুমি পঞ্চম পুরুষার্থ সর্বসিদ্ধি লাভের যোগ্যতা লাভ করছো। কীর্তনীয় সদা হরি। এই গুণ থেকে দেখবেন রাস্তাতে যখন কোনো তৃণ পড়ে থাকে না, আপনি তৃণের একদিকে পা দেবেন, অন্য দিক মাথা তুলে দাঁড়াবে। মহাপ্রভু বলছেন ওই যে মাথা তুলে তৃণ দাঁড়ালো, তার থেকেও তোমাকে অধম হতে হবে, কিন্তু আগে তোমাকে উত্তম হতে হবে। উত্তম হইয়া আপনাকে মানে তৃণাধম। বৃক্ষের মতন সহিষ্ণু হও। লোক কিছু বলল কি বলল না, তুমি মাথা ঘামিও না। এই ভাব নিয়ে যখন তুমি মহামন্ত্র, যখন তুমি শ্রীকৃষ্ণ হরিনাম করতে থাকবে, তখন আমরা সেই সর্বসিদ্ধিকে লাভ করার যোগ্যতা লাভ করতে পারব। এ যেন একটা আধ্যাত্মিক জগতে একটা অ্যাডমিট কার্ড, যে অ্যাডমিট কার্ড না থাকলে আমরা যেমন বোর্ডের পরীক্ষায় বসতে পারবো না, সেরকমভাবে আধ্যাত্মিক জগতে সবথেকে বড় বড় হরফে লেখা আছে। খুব কঠিন জিনিস। মহাপ্রভু এবার এগিয়ে যাচ্ছেন।
যে এই গুণ তো তোমার চলে এসছে, এই গুণ যখন তোমার চলে এসছে, এরপরে মহাপ্রভু বলছেন, ন ধনং ন জনং ন সুন্দরীম কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাদ ভক্তির অহৈত কীর্তয়ী। ধন জন নাহি মাগো কবিতা সুন্দরী, শুদ্ধা ভক্তি কৃষ্ণ মোরে দেহ কৃপা করি। আমি কিচ্ছু চাই না, আমার ধনের দরকার নেই, জনের দরকার নেই, সুন্দরী কবিতা অর্থাৎ আমার সুন্দরী নারীর কিচ্ছু দরকার নেই, শুধু আমাকে কৃপা করে আমাকে কৃষ্ণ প্রেম প্রদান করে দাও। শুধু কৃষ্ণ প্রেম চাই, ভগবত প্রেম চাই। এই আকুতি তৈরি হবে। এই আকুতি কখন তৈরি হবে? কখন আমরা সেই সর্বসিদ্ধির অর্থাৎ প্রেমানন্দ প্রাপ্তির আকুতি তৈরি হবে? যখন আমাদের মধ্যে এই বৈশিষ্ট্যতা আসবে, ত্রিনাদপি শুনিচেন তরুরিব সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি। এই গুণ যখন আমাদের মধ্যে আসবে, তখন আমরা এই গুণের মধ্যে প্রবেশ করব, যখন আমরা বলতে পারবো, ধন জন নাহি মাগো কবিতা সুন্দরী, শুদ্ধা ভক্তি কৃষ্ণ মোরে দেহ কৃপা করি। ওই নন্দ তনুজ কিঙ্করং পতিতং মাং বিষমে ভবাম বুধৌ কৃপয়া তব পাদ পঙ্কজ স্থিত ধূলি সদৃশং বিচিন্তয়। এ প্রভু, তোমার নিত্য দাস মই তোমা পাশরিয়া। জীব কৃষ্ণ নিত্য দাস তাহা বলি গেল, অতএব মায়া তারে গলায় বান্ধিল। মহাপ্রভু বলছেন, আমি তোমার নিত্য দাস, অর্থাৎ আমাদের হয়ে বলছেন, নিত্য দাস মই তোমা পাশরিয়া। তোমাকে ভুলে গেলাম, আমি তো তোমার নিত্য দাস, কিন্তু তোমাকেই ভুলে গেলাম। পড়িয়াছ ভবার্ণবে মায়াবদ্ধ হইয়া। তোমাকে ভুলে গেছি যে, তাই আমরা ভবার্ণবে মায়াবদ্ধ হয়ে পড়ে আছি। কৃপা করি করো মোরে পদধূলি সম, তোমার সেবক করো তোমার সেবন। তোমার পায়ের চরণের তলায় একটা ধূলিকণা রূপে আমাকে অন্তত চিন্তা করো। তারপরে মহাপ্রভু বলছেন, পরম পুরুষার্থ সর্বসিদ্ধি লাভের একদম শেষ পরিণতি দিকে এগোচ্ছেন। নয়নং গলদশ্রুধারয়া বদনং গদগদরুদ্ধয়া গিরা পুলকৈর নির্চিতং বপুক কদা তব নাম গ্রহণে ভবিষ্যতি। হে প্রভু, তোমার প্রত্যেক নাম গ্রহণ করতে নয়নং গলদশ্রুধারয়া, নয়ন থেকে ঝরঝর করে আমাদের অশ্রু বিসর্জন হয়ে যাচ্ছে। বদনং গদগদরুদ্ধয়া গিরা, বলার অবস্থায় নেই, আটকে যাচ্ছে। সারা শরীরে পুলক পুলক জাগছে, অষ্টসাত্ত্বিক বিকার জাগছে তোমার নাম গ্রহণ করে। যখন এই অবস্থা প্রাপ্ত করবে, তখন জানবে আমরা সর্বসিদ্ধি লাভ করেছি। তারপরেই মহাপ্রভু বলছেন, যুগায়িতং নিমেষেন, যখন নাম গ্রহণ করতে করতে এই অবস্থা প্রাপ্ত হবে যে নয়নং গলদশ্রুধারয়া বদনং গদগদরুদ্ধয়া গিরা পুলকৈর নির্চিতং বপুক কদা তব নাম গ্রহণে ভবিষ্যতি। প্রেমধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন, দাস করে বেতন মোরে দেহ প্রেমধন। তখন এই অবস্থা আর আসবে। এর থেকেও আরও এগিয়ে, আর একটা স্টেপ এগিয়ে যে অবস্থা, তা হচ্ছে যুগায়িতং নিমেষেন চক্ষুষা প্রবিশায়িতং শূন্যায়িতং জগৎ সর্বং গোবিন্দ বিরহেন মে। এমন অবস্থা আসবে, হে প্রভু, উদ্বেগে দিবস না যায় ক্ষণ যুগ সম, বর্ষা মেঘ সমশ্রু বর্ষে ত্রিদিনয়ন, গোবিন্দ বিরহে শূন্য হইল ত্রিভুবন, তুষা নলে পড়ে যেন না যায় জীবন। পারা যাচ্ছে না। তোমার অদর্শনের একটা মুহূর্ত গোপিকারা বলেছিল, গোপিকারা যার প্রসঙ্গে মহাপ্রভু বলেছেন যে জগতে যারা জন্মেছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে গোপিকা। সেই গোপিকারা ব্রহ্মাকে তার সৃষ্টির জন্য তার বিরুদ্ধে কথা বলেছিল যে সৃষ্টি করতে পারো না, নিমেষ দিয়েছ কেন? এই যে নিমেষ দিয়েছ, আমরা চোখের পাতা ফেলছি, যেটুকু চোখের পাতা ফেলছি সেটুকু তো গোবিন্দ দর্শন আমাদের হচ্ছে না, সৃষ্টি করতে পারো না। প্রেমের এই অবস্থা, এখানে যুগ একটা ক্ষণ যুগের মতন হয়ে যাবে। যুগায়িতং নিমেষেন চক্ষুষা প্রবিশায়িতম।
বর্ষা যেমন বর্ষাতে যেমন জলের বাড়িধারা নাবে না, চোখ দিয়ে তেমন ঝরঝর করে বাড়িধারা নাববে। জগৎ সর্বজগৎকে শূন্য মনে হবে, গোবিন্দ বিরহে প্রাণ কেঁদে উঠবে, কিছু করার অবস্থায় আর সে থাকবে না। সর্বশেষ মহাপ্রভু বলছেন, আশ্লিষ্য বা পাদরতাং পিনষ্ট মাম আদর্শনাম মর্হতাম করতু বা যথা তথা বা বিদধাতু লম্পটো মৎপ্রাণনাথস্তু স এপ না পর। আমি কৃষ্ণ পদদাসী। আমরা তো কৃষ্ণ পদদাসী। দাস কোথায়? আমরা তো দাসী গো। কৃষ্ণ ছাড়া সবই তো নারী, কৃষ্ণই একমাত্র পুরুষ। এক হলে ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, যেমন নাচায় তেমন করে নৃত্য। আমরা সব নারী গো, আমরা কেউ পুরুষ নই, পুরুষ একমাত্র ভগবান। আমি কৃষ্ণ পদদাসী, তেহ রস সুখ রাশি। আমি তার দাসী, আর তিনি তো রসের সুখের রাশি। আলিঙ্গিয়া করে আত্মসাৎ, কিবা না দেন দর্শন। যারে মোর তনুমন তবু তিহ মোর প্রাণনাথ। তিনি দর্শন দিক, তিনি মেরে ফেলুন আমাদের, ছেড়ে দিন। আরে বাবা, প্রকৃত প্রেম কি? তৎসুখে সুখিতম। তুমি আমায় ভালোবাসো না, তুমি আমায় ঘৃণা করো, তুমি আমায় দেখতে পারো না, তুমি আমায় দুশ্চরিত্র বলো, তুমি আমায় সর্ব অবগুণের নিধান বলো, যা পারো তাই করো, কিন্তু আমি তোমায় ভালোবাসি। আমি তোমার সুখই আমার সুখ। কিসে তোমার সুখ সেটা দেখাই আমার একমাত্র কর্তব্য। তোমার গুণগান গাওয়া, তোমার মহিমা গাওয়া, তোমাকে ভালোবাসা, এটাই আমার জীবনের পাথেয় হোক, আর কিচ্ছু চাই না। সখী হে, শুনো মোর মনের নিশ্চয়, কিবা অনুরাগ করে, কিবা দুঃখ দেন মোরে, মোর প্রাণেশ কৃষ্ণ, অন্য নয়। প্রকৃত প্রেম প্রত্যাশা করে না গো, প্রত্যাশা করে না। প্রকৃত প্রেম নিজে দগ্ধে দগ্ধে মরে, কিন্তু যার প্রতি দগ্ধে দগ্ধে মরছে তাকে আঁচও আনতে দেয় না। এই অবস্থার মধ্যে যখন আমরা প্রবেশ করব, তখন আমরা সর্বসিদ্ধি লাভ করব। মহাপ্রভু হরে কৃষ্ণ মহামন্ত্র দান করেছিলেন, তাই জন্য এই মহামন্ত্রের ফলই হচ্ছে এই অবস্থা। আমাদের নামাচার্য রামদাস বাবাজি মহারাজ বলে গেছেন যে, পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি করিতে এই নাম বই আর সাধন নেই রে ভাই। এইটুকু বলার ছিল। পঞ্চম পুরুষার্থ প্রেম হচ্ছে আমাদের সর্বসিদ্ধি। আজ এটুকুই। পরের দিন অন্য দিব্যবার্তা নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা ভালো থাকবেন। শ্রী শ্রী নিত্যানন্দ রাম, শ্রী শ্রী গৌর গুণধাম।